ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 36 বছর বয়স্ক ভদ্রলোক বাংলাদেশ থেকে এসেছেন। ওনার সমস্যা হচ্ছে, লেখা আছে বিডি। ওনার সমস্যা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এবং লাম্বার স্পন্ডাইলোসিস। তো ব্যথা, যার জন্য উনি বাংলাদেশে দেখিয়েছেন, ঢাকাতে দেখিয়েছেন। এমআরআই হয়েছে বাংলাদেশে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। L4, L5 অ্যান্ড L5S1 মধ্যে ডিজেনারেটিভ চেঞ্জ এসছে। এই ভিডিওটা এই জন্য দেখাতে চাইলাম, তাহলে আজকে শরীরটা ভালো নেই, ঠিক কথা বলার মুডও পাচ্ছিলাম না, তবু দেখাতে ইচ্ছে করলো এই কারণে। এই কয়েকদিন আগেই তো পড়িয়েছি, গতকালই পড়িয়েছি সার্ভাইকাল স্পন্ডোলাইটিস, লাম্বার স্পন্ডোলাইটিস, অনলাইন কোচিংয়ের কথা বলছি। তাহলে দুদিন আগেই পড়িয়েছি, সেই জন্য সেই কেসটি এসছে, দেখাতে সুবিধা হবে বলে আমি দেখালাম। এই ভেলোরের কাগজ, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভেলোর। A 36-year-old gentleman with low backache. The diagnosis is compressive myelopathy. তাহলে সার্ভাইকাল 5 and 6 এবং সার্ভাইকাল 6 এবং 7 মধ্যে তার কার্টিলেজ ক্ষয়ে গেছে, ডিস্ক হয়ে গেছে। আবার শুধু তাই না, এটা গেল উপরের দিকে, আবার নিচের দিকে লাম্বার 4 অ্যান্ড লাম্বার 5 মাঝখানে, এবং লাম্বার 5 এবং স্যাক্রাল 1 মাঝখানে কার্টিলেজ ক্ষয়ে গেছে। তাহলে আমি কী বলতে চাইছি, সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6 আমরা যদি এখান থেকে কাউন্ট করি, সার্ভাইকাল 1, 2, সার্ভাইকাল 1 নাম বলেছিলাম অ্যাটলাস, সার্ভাইকাল 2 নাম বলেছিলাম এক্সিস, তারপর 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 7। তো সার্ভাইকাল 5 এবং 6 কার্টিলেজ হয়ে গেছে, এবং এই কার্টিলেজ ক্ষয়ে গেছে, এবং সার্ভাইকাল 6 এবং 7 মধ্যে কার্টিলেজ ক্ষয়ে গেছে। আর এদিকে লাম্বার 4 অ্যান্ড 5 মধ্যে কার্টিলেজ থাকে, ক্ষয়ে গেছে। আর লাম্বার 5 এবং স্যাক্রাল 1, এটা সামনে থেকে ভালো বোঝা যাবে। এটা চুল ঠিক করতে হবে, আমাকে ধরো, এইভাবে ধরো। তাহলে লাম্বার 4 অ্যান্ড 5 এই কার্টিলেজ ক্ষয়ে গেছে, আর লাম্বার 5 এবং স্যাক্রাল 1 মাঝখানে কার্টিলেজ ক্ষয়ে গেছে। ক্ষয়ে গিয়ে ওর সার্ভাইকাল স্পন্ডাইল এখান থেকে যে নার্ভ গেছে সেখানে ব্যথা হচ্ছে, আর এই লাম্বার রিজিয়নের ব্যথা, সেখানে ব্যথা হচ্ছে। সো পেইন ইন দ্য সার্ভাইকাল রিজিয়ন অ্যান্ড লাম্বার রিজিয়ন অ্যাজ ডায়াগনোসড বাই সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস অ্যান্ড লাম্বার স্পন্ডাইলাইটিস। তাহলে ভেলোরে গিয়েছিল, ওরা অপারেশন করতে বলেছে, কম্প্রেসিভ মায়োলোপ্যাথি বলতে আমরা অপারেশন করে ঠিক করব। এইসব অপারেশনে কিন্তু খুব একটা ঠিক হয় না, মাঝখানে ক্ষতি হয়ে যায়। আলটিমেটলি অনেক লোকে জোর করে, বাড়ি থেকে একজন এখানে ছিল লোক, অপারেশন করেছিল, তারপর দেখা গেল তার লাইফটাই বরবাদ হয়ে গেল। সে বিছানায় পায়খানা প্রস্রাব আর কন্ট্রোল করতে পারতো না, পচে গেলেই মারা গেল। তা সবসময় যে অপারেশন খারাপ তা বলছি না, কারোর প্রবলেম দেখা দেয়, আমার নিজের চোখে দেখা আছে। ইন হোমিওপ্যাথি উই ক্যান ট্যাকেল সাচ কেসেস, আমরা খুব ভালোভাবে ট্যাকেল করতে পারি, কিন্তু যেটা দরকার এর সাথে একটু এক্সারসাইজ, ফিজিক্যাল মুভমেন্ট, দুটো পুরানো দিনের ব্যায়াম আমাদের, ভুজঙ্গাসন এবং শলভাসন এবং সাঁতার। আজকাল সাঁতার উঠে গিয়েই তো এইসব সমস্যা দাঁড়িয়েছে।
তো ব্যায়ামগুলো বলতে হবে করবে। আর ছবির মতন প্রেসক্রিপশন হচ্ছে, এনার আঁচিল ছিল অনেক, ওয়ার্ডস ইন হ্যান্ডস, দি পেশেন্ট ইজ সিম্প্যাথেটিক ইন নেচার, ডিজায়ার ফর মিট, মাংস খেতে ভালোবাসে, শীত বেশি, আমি বারবারই বলেছি, হ্যানিম্যানস টিংচার সিন এ ক্যালি is a very prominent medicine and important medicine in such types of rheumatism. These are nothing but the rheumatism, rheumatic tendency, so all kinds of rheumatic pain, may it cervical spondylitis, may it lumbar spondylitis, so cervical pain, lumbar pain, words in the history, constipation, desire for meat, chilly patient, all symptoms. After considering, I have selected Hahnemann's tincture sine Cali 1, 2, 3, 4, 5, 6 once daily morning, বেশি করে ওষুধ দেওয়া হলো, কারণ রোগী বাংলাদেশে থাকে। I do believe without operation this case will be success. ভদ্রলোক মুখ দেখাতে চাইছিলেন না, সেজন্য আমি ওনাকে দেখালাম না। আমি বুঝিয়ে দিলাম 36 বছর বয়স্ক ভদ্রলোক, হ্যান্ডসাম চেহারা, এরকম কষ্ট পাচ্ছে এবং ডায়াগনোসিস হয়েছে ভেলোরে এবং বাংলাদেশে লাম্বার স্পন্ডোলাইটিস অ্যান্ড সার্ভাইকাল স্পন্ডোলাইটিস, অ্যান্ড আওয়ার চয়েস অফ মেডিসিন ইজ সিম্পলি হ্যানিম্যানস টিংচারা সিনে অ্যাক্রিস ক্যালি।